গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে মাদারীপুর সোসাইটি। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। রাহাত হোসেনের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অতিরিক্ত কার্বন নিঃসরণ, বনাঞ্চল ধ্বংস ও নির্বিচারে গাছ কাটার কারণে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। পরিস্থিতি মোকাবেলায় বৃক্ষরোপণে জোর দিচ্ছেন গবেষকরা। এমন অবস্থায় পরিবেশের ভারসাম্য রক্ষায় মাদারীপুরে 10 লাখ গাছের চারা বিতরণ ও রোপণের উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠনগুলো। গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, সেই অক্সিজেন বিনিময়ে আমরা আল্লাহর রহমতে বেঁচে থাকি। তাই প্রত্যেক বাড়িতে গাছ লাগান। এলাকার সহযোগিতা নিয়ে আমরা সারা মাদারীপুরে এইভাবে আস্তে আস্তে করে পুরো এলাকায় আমরা ফলস এবং বনজ গাছকে আপনারা এই গাছগুলো নিয়ে রক্ষণাবেক্ষণ করবেন, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম অক্সিজেন পায়, সুস্থ থাকে, মাদারীপুরবাসী সুস্থ থাকে। মাদারীপুরকে একটি সবুজ নগরী হিসেবে উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে যাব। ভালো লাগছে, এর জন্য আমি গাছটা খুব সুন্দর লাগবে, আমার অনেক ভালো লাগবে, এই জন্য আমি গাছে চারা। সকলে মিলে যদি সবসময় গাছ লাগাতে শুরু করি তাহলে কিন্তু পরিবেশ ঠিক আগের মতো ফিরে আসবে। আগামী প্রজন্মের জন্য যেন আমরা একটা পরিবেশ বান্ধব পরিবেশ করতে পারি, এই উদ্দেশ্যে আমিও একটা গাছ গ্রহণ করেছি। পর্যায়ক্রমে সব উপজেলায় এমন কর্মসূচির কথা জানিয়েছে সংগঠনটি। আমরা আজকে আম গাছ দিয়েছি, লিচু গাছ দিয়েছি, কাঁঠাল গাছ দিয়েছি, লেবু গাছ দিচ্ছি। এই গাছগুলো সম্পূর্ণ কলম গাছ, এই বছর লাগালে আগামী বছর আমরা ফল পাবো। সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।